সেনাবাহিনী ইতিমধ্যে মোতায়েন হয়েছে, বিভিন্ন উপজেলায় মোতায়েন হয়েছে, কয়েকদিনের মধ্যে বিজিবি মোতায়েন হয়ে যাবে। সামগ্রিকভাবে সুষ্ঠু, সুন্দর এবং নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। এখন এই মুহূর্তে আচরণবিধি পরিপালনের জন্য 5টি আসনে 12 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকবে, কিন্তু নির্বাচন যখন ঘনিয়ে আসবে সেই সংখ্যাটা অনেক বৃদ্ধি পাবে। আচরণবিধি এর জন্য আমরা প্রার্থীদের শুরু থেকেই বিভিন্ন পর্যায়ে আসলে বিভিন্নভাবে ব্রিফিং করেছি, মনোনয়নপত্র দাখিলের সময়, মনোনয়নপত্র বাছাইয়ের সময়, প্রতীক বরাদ্দের সময়। এছাড়াও আজকে আপনারা হয়তো দেখেছেন যে আমরা সকল প্রার্থীদেরকে নিয়ে একটি আচরণবিধি পরিপালন বিষয়ে একটি মিটিং করেছি। সেখানে তাদেরকে আচরণবিধি প্রতিটা বিষয় নিয়ে ব্রিফ করা হয়েছে এবং তারা অঙ্গীকার করেছেন যে আচরণবিধি তারা মেনে চলবেন। এছাড়া সামগ্রিকভাবে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য আমাদের এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দ ইতিমধ্যে দায়িত্ব পালন করছেন। এছাড়া জুডিশিয়াল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি দায়িত্ব পালন করছে প্রতিটি আসনে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষত পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে, টহল দিচ্ছে। সেনাবাহিনী ইতিমধ্যে মোতায়েন হয়েছে, বিভিন্ন উপজেলায় মোতায়েন হয়েছে, কয়েকদিনের মধ্যে বিজিবি মোতায়েন হয়ে যাবে। সামগ্রিকভাবে সুষ্ঠু, সুন্দর এবং নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। এখানে আসলে এটি একটি অধ্যুষিত এরিয়া, আপনি জানেন এটি যে গাজীপুর শিল্প অধ্যুষিত এরিয়াতে এখানে প্রচুর মানুষ বসবাস করে। সেখানে এমন অনেক ভোটারও আছেন যে যারা আসলে এইখানে চাকরি করে কিন্তু এইখানের ভোটার না। তো এই বিষয়টি আসলে সরকারের সর্বোচ্চ পর্যায়ে অবগত করা হয়েছে যে যদি স্পেশালি এই জেলার জন্য অতিরিক্ত ছুটি প্রদান করা হয় ভোটের সময়, তাহলে তারা নির্বিঘ্নে যেয়ে যেন তার এলাকায় ভোট দিতে পারে। এতে সেও তার নাগরিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে। আমাদের এইখানেও সামগ্রিকভাবে নির্বাচন ব্যবস্থাপনার জন্য সেটি সহায়ক হবে। ঝুঁকিপূর্ণ তো আসলে আছে, আপনারা জানেন যে ঝুঁকিপূর্ণ এই ধরনের কেন্দ্র অবশ্যই আমরা বিভিন্ন প্যারামিটারের উপর ভিত্তি করে এগুলিকে র্যাঙ্কিং করা হয়। আমাদের বিভিন্ন যে গোয়েন্দা সংস্থা আছে, প্লাস আমরা নিজেরা বিভিন্ন নিয়ামকগুলিকে বিবেচনা করে সেগুলিকে তালিকাভুক্ত করেছি। সেগুলি সরকারের নির্দেশ অনুযায়ী সেই কেন্দ্রগুলিতে অবশ্যই বেশি সংখ্যক ফোর্স নিয়োগ দেওয়া হবে। পুলিশ ফোর্স, সব ফোর্সই একটু বেশি থাকবে। এছাড়া অবশ্যই আমাদের ভিজিলেন্স টিম যেগুলি থাকবে, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সেই কেন্দ্রগুলির দিকে বিশেষভাবে অতিরিক্ত নজর রাখবে। এখন এই মুহূর্তে আচরণবিধি পরিপালনের জন্য 5টি আসনে 12 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকবে, কিন্তু নির্বাচন যখন ঘনিয়ে আসবে সেই সংখ্যাটা অনেক বৃদ্ধি পাবে। তো সেই সংখ্যাটি এখনও নির্ধারিত হয়নি, বাট সেই সংখ্যাটি এখন বর্তমান তুলনায় অনেক বেশি হবে সেটি অবশ্যই। গণভোটে জনগণকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি, সেটি যেন বেশি সংখ্যক মানুষ গণভোটে অংশগ্রহণ করে এবং প্রান্তিক পর্যায়ে থেকে প্রত্যেকটি মানুষ যেন গণভোটের প্রয়োজনীয়তাটা এবং এখানে কী প্রশ্ন আছে সেগুলি কিভাবে তারা উত্তর দিবে এই বিষয়গুলিকে আমরা প্রচারণা চালাচ্ছি, যেন সবাই অংশগ্রহণ করে গণভোটে। Side by side, free.